আবু জেহেল্লাই মক্কা শরীফের মধ্যে মিটিং একটা বসেছে। কি মিটিং? আম সাধারণ মিটিং, একবারে ফোলা বুড়া জোয়ান যুবক তরুণ ব্যাক মিটিংয়ের মধ্যে উপস্থিত হয়েছে। এই মিটিংয়ের মধ্যে আবু জেহেল্লাই ঘোষণা দিছে, মক্কার মধ্যে কোন বাঘের বাচ্চা আস, বাহাদুর বাফের বেটা আস, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ হয় না, মক্কার মধ্যে কোন বাহাদুর আস, কোন বাফের বেটা আস, মুহাম্মদের মাথাটারে কাটিয়া নিয়ে আমার সামনে থুইবা, আর আমি তারে 100টা ওট পুরস্কার দিমু। অনেকক্ষণ পর্যন্ত চিল্লাই কেউ উড়ে না। শেষ পর্যন্ত যখন বেশি চেঁচামেচি করতেছে, একজন উঠি দাঁড়াইছে, কান্দের উপরে খোলা তলোয়ার একটা, নাম তার ওমর, বাফের নাম খাত্তাব। যখন লোকেটা উঠি দাঁড়াইছে, এবার মিটিংয়ের মধ্যে কি শুরু হয়েছে? হাতে তালি। কি শুরু হয়েছে? হাতে তালি। আমার একটু বুঝাই কনসেন, মুসলমানের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? কার আবিষ্কার? এখন দেখি কোন কোন ইসলামিক অনুষ্ঠানেও হাতে তালি শোনা যায়, হাতে তালি দেখা যায়। ইয়েন্দি আবার অনুষ্ঠানের নামের লগে ইসলামও আছে, ইয়েন্দি হাতে তালিও দে। ইসলাম নানুর ইসলাম, কাফেরের আবিষ্কার। কিন্তু এরা হাতে তালি দিল কেন? এটার একটা কারণ আছে। অথচ দুনিয়াটা তো চলতেছে সাফাবাজির উপর। কিয়ের উপর? সাফাবাজির উপর। এখন দুনিয়ার মানুষে ভালো মন্দ মূল্যায়ন করার মানুষের কাছে ক্ষমতা নাই। তেল নে না ঘি এটা বুঝে না, চাউল নে না কুড়া এটা বুঝে না। চাউলের উপরে দি কুড়ারে মর্যাদা দিবসী থাকে, ঘির উপরে দি তেলের মর্যাদা দিবসী থাকে, শুধু সাফার কারণে। শুধু কির কারণে? সাফার কারণে। আমার বেইরা দুস্ত মক্কার মানুষ জানে লোক জিয়া দাঁড়াইছে, ইয়া খাত্তাবের বেটা ওমর, ইয়া সাফাবাজ ন, ইয়াই জিয়েন কয় ইয়েন করি ছাড়ে। অতএব ওমর যখন দাঁড়াইছে, মুহাম্মদের আজকে আর বাঁচার উপায় নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। আমারে কনছেন রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? এই জন্যই তো আমি কই যে বেশি উতরাইও না, বেশি উতরাইও না। আমার বেয়েরা দোস্ত আবাব, অতীতের দিকে তাকাইছ, যাতেরা বেশি উতরায় হেতেরা হত দেশ ছাড়ি ফালায়, না হলে জেলখানায় যায়। ভুল বুঝিয়েন না, আমি কারো দিকে ইঙ্গিত করি বলতেছি না, কার দিকে ইঙ্গিত করমু। অতীতের রেকর্ড তো এইরকম আছে যে পরশু আমি ফলাইছি, গতকাল আপনি ফলাইছেন, পরশু আপনি ফলাইছেন, গতকাল আমি ফলাইছি, আগামী 3 দিন পরে আবার আপনি ফলাইছেন। ঘটনা তো এরকম। তো হলাই ন কন, জেলখানা যাই ন কন, ইঙ্গিত কারে করবো? যতজনে উতরাইব এতজন হয় হলাইতে হইব, না হলে জেলখানা যাইতে হইব। বেশি উতরাইও না। হক কথায় আমাক বেজার, গরম ভাতে বিলাই বেজার, কলি মাই মার খায়, ন কলি বাপে হারাম খায়। আবু জাহেল কয়, ওমর তুই কিলে দাঁড়াইছ? ওমর কয়, আমি প্রতিজ্ঞা করছি নিজে নিজে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে না রাখবো, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। আবু জাহেল কয়, সাব্বাস বাপের বেটা, এটাই তো চাই। ওমর কান্দের উপরে খোলা তলোয়ারটা লইয়া সনসন করে হাঁটা শুরু করছে বনি হাশেমের গোত্রের দিকে। বনি হাশেমের গোত্রে যাবে, মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনবে না। আউযুবিল্লাহ। আমার বেয়েরা যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, একজন মানুষের সাথে দেখা। ওই মানুষটা আসলে মুসলমান, উনি ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে ইসলামটারে প্রকাশ করে না। ইসলামটারে প্রকাশ করে না। কিসের ভয়ে? জালেমের জুলুমের ভয়ে। তাহলে বোঝা যায় ব্যালেন্স করার পদ্ধতি সাহাবীদের যুগেও ছিল। সাহাবীদের যুগেও কি ছিল? ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে ব্যালেন্স করে চলতো। এখন এই ব্যালেন্স করাকে কোন কোন বন্ধুরা ভুল বুঝিয়া দালালি বলে। দালালি আপনি করলে এটা ব্যালেন্স হয়,
আপনি করলে এটা হিকমা হয়, আর আমি করলে আমারে কেন দালাল বলেন? ওনার নাম নঈম ইবনে আব্দুল্লাহ, মুসলমান, কিন্তু জালেমের জুলুমের ভয়ে তৌরিয়া করেই চলে। আমার ভাইরা দোস্ত আবাব, ওমররে যখন উদ্যত গতিতে দেখছে, নঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ওমর এইভাবে সনসন করি উদ্যত গতিতে কোথায় যাও? ওমর কয়, রাখো, আবু জেহেল 100 উটের পুরস্কার ঘোষণা করছে, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি, পুরস্কার গ্রহণ করার জন্য। নঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তোমার কাছে লজ্জা শরম নাই? কয়, কেন, কি হয়েছে আমার? কয়, তুমি যেই লোক নিজের ঘরটা সেভ করতে পারলা না, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে ফাতেমা বিনতে খাত্তাব আর তার স্বামী রাত্র দিন 24 ঘন্টা মুহাম্মদের নামের গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের ঘরটা তুমি সেভ করতে পারলা না, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ বনি হাশেমের গোত্রে। তুমি কি চিন্তা করো নাই, এই অসৎ উদ্দেশ্য নিয়ে যদি তুমি বনি হাশেমের গোত্রে প্রবেশ করো, নিজের মাথাটা সেখানে রাখি আসতে হবে, নিজের মাথাটা তো নিয়ে আসতে পারবে না। ওমর গরম না? ওমর কি? খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। ইসলাম গ্রহণ করার আগেও গরম, পরেও গরম। তলোয়ারের উপরের দিকে উঠেছে, কয়, এই নইমা বেয়াদব, আমার মুখের উপরে এত বড় কথা বললি, তোর সাহস কি? আগে তোর মাথা ফেলি দিমু গর্দানের থেকে, তারপরে মুহাম্মদের চিন্তা। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর থামো, তুমি সবল, আমি দুর্বল। বর্তমান যুগে তো চলতেছে এই নির্যাতন, দুর্বলের উপরে সবলের আক্রমণ। হ্যাঁ, আপনার গায়ে মুই নাই, আমার বেয়েরা দোস্ত আবাব, এইটার নাম আর জুলুম, দুর্বলের উপরে সবলের আক্রমণ। হ্যাঁ, জিয়ার লগে হাইতো না, হিয়ার মুই হেঁটে ল্যান্সারে বিয়া করি বৃত্তের মুই ঢুকাইতো হিয়েন দিয়ে যাই কই, ওই গ্যারে নরম হাইলে হেঁটে এবারে বাহাদুরি দেখ। মোল্লা মৌলবী হাইলে তো আর কথাই নাই। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর তুমি সবল, আমি দুর্বল, রাস্তায় তুমি আর আমি একা। আমি মানি তুমি আমাকে অনায়াসে হত্যা করতে পারবা, কিন্তু আল্লাহু আকবার, তোমার লজ্জা থাকার দরকার। তুমি নিজের ঘরে একটু যাইয়া দেখি আসো, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তার স্বামী কি করতেছে, একটু যাইয়া দেখি আসো না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, সঙ্গে সঙ্গে পিছনের দিকে ঘুরে গেছে। কয়, এই নঈম, তোর কথা যদি সত্যি না হয়, আমি সত্য সত্য তোরে খুন করব। আমি যাইতেছি ইনভেস্টিগেশন করার জন্য, ইনকোয়ারি করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সা করি যাইয়া ফাতেমার ঘরে যাইয়া উপস্থিত হয়েছে। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুজনেরে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুললিত কণ্ঠের অধিকারী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় যাইয়া, ওমর, এই ফাতেমা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, তিনজন ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়েছে। ওরে বাপরে বাপ, যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়, এই লোক এখানে কোথার থেকে আসলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি বেড়ার ওই পার্শ্বে যাইয়া তৌরিয়া করি আত্মগোপন করি দাঁড়াইয়া আছে। কিন্তু ইনারা দুজন স্বামী স্ত্রী নিজের ঘরে লুকাবে কেমনে? ফাতেমা উঠি তাড়াতাড়ি দরজাটা খুলে দিছে। ওরে ওমর ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকি কয়, এরে ফাতেমা রে, তোদের ঘরের থেকে একটা চিকন সুরের আওয়াজ, সুরেলো একটা আওয়াজ যে ঘরের বাইরে যাইতেছিল, এটা কিসের আওয়াজ? তাড়াতাড়ি কহ। ফাতেমা কয়, কই ভাইয়া, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম, সেই কথার আওয়াজ হয়তো আপনি শুনছেন। ওমরে কয়, মিথ্যা কথা কইলি তুই আমার সাথে? কোমরের ভিতরে চাবুক ফেসানো ছিল, দোররা চিনেননি আপনারা? ওই পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি চালায় যে এদের কাছে তাকে, এই এত বড় কাঠি একটা, কাঠি ইটার আগাদি রশি একটা বান্ধা থাকে লম্বা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এটারে দোররাও কয়, চাবুকও কয়। এই চাবুক এটা এত মারাত্মক, যার ফিটে পড়ে
প্রতিটা আঘাতের সাথে পিঠের চামড়া উঠে আসে রশির সাথে, এত মারাত্মক। ওমর কোমরের থেকে দোররাটা বাইর করি, চাবুকটা বাইর করি, মায়ের পেটের বোন, আফন মায়ের পেটের বোন ফাতেমাকে দোররা দ্বারা আঘাত করা শুরু করছে। ইতিহাস লেখে ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতেছিল। এইভাবে আঘাত করতে করতে এক সময় ফাতেমার গোটা শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া গেছে। আমার বেয়েরা দুঃস্বভাব, ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, শেষ পর্যন্ত মাটিতে লুটাইয়া পড়ছে। যখন ফাতেমা মাটিতে পড়ে গেছে, এইবার ওমর ভগ্নিপতিকে প্রহার করা শুরু করছে চাবুকের দ্বারা। কিছুক্ষণ অল্প প্রহার করার পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, কলিজার টুকরা স্বামী কষ্ট করি আল্লাহু আকবার বসার থেকে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া সাহস করি ওমরের চাবুকটা ধরে ফেলছে। ওমর অগ্নিশর্মা হইয়া রাগান্বিত অবস্থায় জিজ্ঞাসা করে, ফাতেমা তোর তো সাহস কম না, তুই কোন সাহসে আমার চাবুক ধরলি? ফাতেমা কয়, ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে তোমার ভয় ছিল, এই জন্য সাহস ছিল না, শুধু মাইর খাইছি, শুধু মাইর খাইছি, তোমার চাবুক ধরি নেই। এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই, এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে তোমার থেকে আর কোনো কিছু গোপন করব না, সব তোমাকে এখন বলে দেব। বলে দেওয়ার পরে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কি করবা? আঘাত করতে করতে, প্রহার করতে করতে, চাবুক মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, মেরে ফেলবা। আমি তোমাকে সুদৃঢ় কণ্ঠে জানাই দিতে চাই, আমরা স্বামী স্ত্রী দুজন মুহাম্মদের নামের কলমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, তোমার মতো আল্লাহু আকবার হাজার ভাই ত্যাগ করব, তোমার মতো হাজার ভাইয়ের নির্যাতন সইব, মরে যাব, জীবন দিয়া দিব, কিন্তু মুহাম্মাদের কলমা ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशान हमारा। যখন কঠিন কথা বলে ফেলছে ফাতেমা, ওমর এবার লজ্জিত হইয়া গেছে। হাজার হইলেও মায়ের পেটের বোন, এখন স্বর নরম হইয়া গেছে, কণ্ঠ নরম হইয়া গেছে। এখন কয়ে, রে ফাতেমা, আচ্ছা ঠিক আছে, তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুক ফেলে দিলাম, তবে একটু সত্যি করেই বল, তোদের ঘর থেকে যেই আওয়াজটা বাহিরের দিকে গেল, আমি শপথ করি বলতেছি, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি না। এটা কিসের আওয়াজ আমাকে একটু বল। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কয়, ভাইয়া এটা আমাদের রবের কালাম। কত পানি ধরে পানি নয় সাঁদে, এটা আমাদের রবের কালাম, এটা আমাদের রবের কালাম, আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, সেইটার তেলাওয়াত আমরা করতেছিলাম, সেই তেলাওয়াতের আওয়াজ তোমার কানে গেছে। ওমর কয়, বোন আমি শপথ করি বললাম, এত সুন্দর আওয়াজ তো জীবনে কোনো দিন শুনি নাই, কোরআনটা কেমন আমারে একটু দে, আমি একটু পড়েই দেখি। ফাতেমা কয়, ভাইয়া অসম্ভব, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না। তুমি মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকেরা যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ নাপাক, এই অবস্থায় তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। ওমরে কয়, ফাতেমা ঠিক আছে স্পর্শ করব না, একটু শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে তোরা একটু তেলাওয়াত করি আমারে একটু শোনা। এই কথা যখন শুনছে, ওই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশে দাঁড়াইয়া রইছে। এই কথা যখন শুনছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের থেকে বাইর হইয়া এই পাশে এসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আসি
শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে। খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া কয়, বন্ধ করো খাব্বাব, বন্ধ করো, তোমার এই তেলাওয়াত বন্ধ করো, আর বরদাস্ত করতে পারি না, আর একটু যদি সামনে বাড়ো আমার কলিজা ছিড়িয়া যাবে, আমি আর বরদাস্ত করতে পারি না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই জীবনের 2 পয়সা মূল্য নাই যেই জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকে। বোন ফাতেমা, আমার একটু তাড়াতাড়ি নিয়ে চল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি একটু পড়িনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা, আমাকে একটু বলুন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করলেন, কার দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন? কে গেছিল ওনার কাছে দাওয়াত নিয়া? কেউ যায় নাই, কারো দাওয়াতে ওমর ইসলাম গ্রহণ করে নাই। কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজে আকৃষ্ট হইয়া ওমর ইসলাম গ্রহণ করছে। বাহারে আলমে হুসনস দিলো জাতা জমিদারদ, বাহারে আলমে হুসনস দিলো জাতা জমিদারদ, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর মিশনের প্রথম কাজটা দিছেন তিলাওয়াতে কোরআন। বন্ধুরে কয়, ও বন্ধু, আপনি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যান, কাফেরের বাচ্চারা তো আপনারে বাধা দে, এখানে দাওয়াত দিতে পারবে না, এইখানে দাওয়াত দিতে পারবে না, এখানে তুমি কথা বলতে পারবে না। এরকম দাওয়াতের কাজে যখন আপনি বাধাগ্রস্ত হবেন, সেখানে আর দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনি সেখান থেকে একটু নিকটতম দূরত্ব বজায় রাখি, উল্টা দিকে ঘুরি, কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেন, কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেন। এই কাফেরের বাচ্চাদের কানে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ যখন যাইয়া ঢুকবে, দেখবেন বিনা দাওয়াতে দলে দলে কলমা পড়া শুরু করবে। এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, শুধু তেলাওয়াতের 2টা লাভ বুঝছেন না? বুঝেন না?